হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টা হলো চতুর্থ শ্রেণীদের আমাদের পরিবেশ বিষয়টিকে নিয়ে। তোমাদেরকে একটা কথা বলি, প্রত্যেকটা প্রশ্নই আজকে আমরা বেশ কিছু 100% কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো বিগত বছরের পর্ষদ থেকে সংগৃহীত প্রশ্ন, তাই অতি অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নিজের বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। ইদানিং দেখছি তোমরা ভিডিও দেখছো বাট কেউ সাবস্ক্রাইব করছো না, এটা মোটেই ভালো জিনিস না। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে। তো তোমরা সকলেই জানো আমাদের এখানে পূর্ণমান কত? পূর্ণমান 20 এবং সময় হচ্ছে 40 মিনিট। দেখো এখানে বলেছে পরীক্ষার্থীর নাম, অর্থাৎ তোমরা তোমাদের নিজেদের যে নামটা এখানে সুন্দর করে লিখে নেবে। বিদ্যালয়ের নাম অর্থাৎ স্কুলের নামটা এখানে লিখবে। ক্রমিক সংখ্যা, রোল নাম্বার, যার যার রোল নাম্বার এখানে লিখে দেবে। একের দাগে দেখো কি বলছে, বলছে শূন্যস্থান পূরণ করো। বলছে লালা গ্রন্থি থেকে ড্যাশ বেরোয়। লালা গ্রন্থি থেকে কি বেরোয়? লালা গ্রন্থি থেকে লালা বেরোয়। তাহলে আমরা এখানে লিখে দেবো কি? লালা। ড্যাশ হলো একটি লতানে গাছ। তাহলে একটি লতানে গাছের নাম বলছে, তাহলে একটি লতানে গাছ আমরা কি করব বলো? এখানে লিখে দেবো লাউ। লাউ বা কুমড়ো, যা হোক একটা লিখতে পারো। ড্যাশ পদার্থের নিজস্ব আকার আছে। তাহলে কোন পদার্থের নিজস্ব আকার আছে? আমরা জানি পদার্থ 3 প্রকার, কঠিন, তরল, গ্যাসীয়। কেবলমাত্র কঠিন পদার্থেরই নিজস্ব আকার আছে, তরলেরও নেই এবং গ্যাসীয়রও নেই। তাহলে আমরা এখানে লিখে দেবো কি? কঠিন পদার্থের। উকুন ড্যাশ খায়। উকুন কি খায় বলো? মানুষের শরীরে, আমাদের মানুষের শরীর থেকে কি খায়? আমাদের মানুষের শরীর থেকে কিন্তু রক্ত খায়। তাহলে আমরা এখানে লিখে দেবো রক্ত। আমাদের মুখে ড্যাশ ধরনের দাঁত থাকে। আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। তাহলে আমরা এখানে লিখে দেবো কি? আমরা এখানে লিখে দেবো 4 ধরনের দাঁত থাকে। কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন। কাজ করার জন্য কি প্রয়োজন? কাজ করার জন্য শক্তির প্রয়োজন। তাহলে আমরা এখানে লিখব শক্তির প্রয়োজন। ঠিক আছে, চল। 2 এর দাগে দেখো বলছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। বলছে শীত দ্বারা আছে এমন একটি প্রাণী হলো। তাহলে কোন প্রাণীর শীত দ্বারা আছে? কি বলছে? কেঁচো, বিড়াল নাকি মাছি? দেখো কেঁচো হবে না, মাছিও হবে না, তাহলে সঠিক উত্তরটি কি হবে? বিড়াল। বিড়ালের শীত দ্বারা আছে একটি মেরুদণ্ডী প্রাণী বলা হয়। শরৎকালে ফোটে এমন একটি ফুল হলো। দেখো এই যে বেল ফুল, বেল ফুল কখন ফোটে? বেল ফুল হচ্ছে গ্রীষ্মকালে ফোটে। ডালিয়া কখন ফোটে? শীতকালে। তাহলে এই যে কাশফুল, কাশফুলটাই কেবলমাত্র তোমার শরৎকালে ফোটে। তাহলে কাশফুলের মাথায় টিক দেবো। আঁশ যুক্ত মাছ হলো ট্যাংরা, রুই, শিঙি। তাহলে আঁশ যুক্ত বলেছে, এই যে ট্যাংরা মাছ এবং শিঙি মাছ কিন্তু আঁশ বিহীন। ঠিক আছে, ট্যাংরা এবং শিঙি আঁশ বিহীন। তাহলে আঁশ যুক্ত মাছ হলো কি? রুই মাছ। তাহলে রুই মাছের মাথায় টিক দেবো। আত্মরক্ষার জন্য শামুক, ব্যাঙ নাকি টিকটিকি খোলকের মধ্যে থাকে। আত্মরক্ষার জন্য কি থাকে বলো? আত্মরক্ষার জন্য শামুক থাকে তার খোলক বা খোলসের মধ্যে। তাহলে শামুকের মাথায় টিক দেব। 3 এর দাগের বলছে একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর লেখো। বলছে কি? কোন জিনিসের ভর মাপা হয়। কোন জিনিসের ভর মাপা হয় কি দিয়ে? তাহলে কোন জিনিসের আমরা যখন ভর মাপি সেটা কি দিয়ে মাপা হয়? মাপা হয় বাটখারা দিয়ে। তাহলে আমরা এখানে লিখে দেবো বাটখারা। তোমরা তো বাটখারা দেখেছো, তাই না? বাটখারা দিয়ে। গাছ শ্বাসক্রিয়ায় কোন গ্যাস ত্যাগ করে? গাছ শ্বাসক্রিয়ায় কোন গ্যাস ত্যাগ করে? অক্সিজেন। তাহলে আমরা এখানে লিখবো কি? অ, কয়ে দন্তস্বয় হর্ষই, বর্গের জয়ে দন্তিকার দন্তে, অক্সিজেন। সাঁতরাগাছি ঝিল কোন জেলায় অবস্থিত? ঠিক আছে, সাঁতরাগাছি ঝিল কোথায় অবস্থিত? সাঁতরাগাছি ঝিল হাওড়াতে অবস্থিত। তাহলে আমরা এখানে লিখবো হাওড়া। পরের প্রশ্ন বলছে বাতাসে কোন গ্যাস সব থেকে কম পরিমাণে আছে? তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে হাইড্রোজেন। তাহলে আমরা লিখবো হাইড্রোজেন।
পরের প্রশ্ন বলছে সুষম আহারের মধ্যে মূলত কয় ধরনের খাবার থাকে। দেখো সুষম আহারের মধ্যে কি কি খাবার থাকে, দেখো প্রথমে হচ্ছে তোমার প্রোটিন থাকবে, প্রোটিন, তারপর কি ফ্যাট জাতীয় খাবার, তারপর হচ্ছে ভিটামিন, ঠিক আছে, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট, আর কি থাকবে শেষ পর্যন্ত থাকবে মিনারেল, ঠিক আছে, মিনারেল, এইগুলো কিন্তু থাকবে। চারের দাগে দেখো বলছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। গাছেরা খাবার তৈরি করে কিভাবে। তাহলে একটা গাছ যে খাবার তৈরি করে সে কিভাবে তৈরি করে, তাহলে প্রথমে দেখো গাছ যখন খাবার তৈরি করে কি কি লাগে। তাহলে এই যে আমরা একটা ছোট্ট করে গাছ এঁকে দেখছি, দেখো এটা গাছের কি শিকড় এগুলো, তাই তো, তোমরা আরো ভালো করে আঁকবে। তাহলে একটা গাছ যদি খাবার তৈরি করে তার কি কি লাগছে, তাহলে এই যে মাটি, মাটি থেকে ও কি কি নিচ্ছে, মাটি থেকে প্রথমে নিচ্ছে কি জল ও কি নিচ্ছে খনিজ লবণ, তাহলে জল ও খনিজ লবণ নিল। তারপর কি আছে আকাশে, কি আছে বলো, এটা কি সূর্য, তাহলে সূর্যর আলোটা পড়ছে কোথায় পাতাতে, তাহলে সূর্যের আলো, তাহলে সেটাও কিন্তু আমাদের লাগবে, তাহলে আমরা এখানে লিখবো সূর্যের আলো। তাহলে জল লাগলো, খনিজ লবণ নিল এবং সূর্যের আলো নিল, সেটা কোথায় পৌঁছালো পাতায়, ঠিক আছে, সেটা হলো পাতায়। আর পাতাকে আমরা কি বলি গাছের, পাতাকে আমরা কি বলি গাছের রান্নাঘর। তাহলে পাতাতে কি হচ্ছে রান্না হচ্ছে, রান্না হয়ে যেটা তৈরি হলো সেটা চলে যাচ্ছে কি বিভিন্ন শাখা প্রশাখার মধ্য দিয়ে গাছের বিভিন্ন অংশে, ঠিক আছে, গাছ কিন্তু এভাবেই খাবার তৈরি করে থাকে। চলো পরে প্রশ্ন দেখি। তাহলে এখানে উত্তরটা কি হবে বলো, এখানে উত্তরটা হবে আমরা জানি পিন্টেল, আর কি পিন্টেল ও হাউসলিং, পিন্টেল ও হাউসলিং টিল, ঠিক আছে। তাহলে সাঁতরাগাছি ঝিলে দেখতে পাওয়া যায় দুটো হাঁসের নাম হচ্ছে পিন্টেল এবং হাউসলিং টিল। ফুসফুস ভালো রাখতে গেলে আমাদের কি করতে হবে, ফুসফুস ভালো রাখতে গেলে আমাদের কি করতে হবে, মুক্ত বাতাসে দৌড়ি করতে হবে। এই প্রশ্নটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকবার পরীক্ষায় আসতে দেখা গেছে। মুক্ত বাতাসে দৌড়াদৌড়ি করতে হবে, তারপর কি করতে হবে ফুসফুসের ব্যায়াম করতে হবে, মুখ চাপা দিয়ে রাস্তায় বেরোতে হবে, কারণ রাস্তায় প্রচন্ড ধুলো, তাই মুখ চাপা দিয়ে কিন্তু বেরোতে হবে। পরের প্রশ্ন দেখো বলছে ধান চাল থেকে ধানের খোসা আলাদা করবে কিভাবে। তাহলে চাল থেকে ধানের খোসা কিভাবে আলাদা করা যায়, দেখো একটা টেকনিক আছে। ধরো তুমি মাঠে গেছো, মাঠে যেদিকে হাওয়া বইছে, ঠিক আছে, যেদিকে হাওয়া দিচ্ছে বা হাওয়া বইছে তার ঠিক উল্টো দিকে ধান ও ধানের খোসা কি করতে হবে ছড়াতে হবে। তাহলে ধান ছড়াতে হবে, তাহলেই কি হবে হাওয়াতে ধানের খোসাটা উড়ে যাবে এবং ধানটা আলাদা হয়ে যাবে। পরের প্রশ্ন বলছে হারিয়ে যেতে চলেছে এমন দুটো প্রাণীর নাম লেখো। তাহলে হারিয়ে যেতে চলেছে, এখনো হারায়নি, তাহলে সেইগুলো আমরা কি লিখবো বলো, সেইগুলো আমরা লিখবো যে হারিয়ে যেতে চলেছে, প্রথম হচ্ছে আমাদের কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু, এও কিন্তু হারিয়ে যেতে চলেছে। একটা সময় প্রচুর মানুষ কিন্তু সুন্দরবনে একে মেরে দিয়েছিল। আর কি শকুন,
এও কিন্তু হারিয়ে যেতে চলেছে। এখন তো আমরা দেখতে পাই না, কিন্তু এদেরকে একটা জায়গায় সংরক্ষণ করা হয়েছে যাতে এরা হারিয়ে যেতে না পারে, ঠিক আছে? তাহলে ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটা প্রশ্নই 100% কমনযোগ্য এবং অথেন্টিক প্রশ্ন। তাই তোমাদের অতি অবশ্যই ভিডিওটা দেখে ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।